আজকে আমি যে রেসিপিটা রান্না করব সেই রেসিপিটা হয়তো অনেকেই খায়নি, আবার অনেকের কাছে খুবই প্রিয় একটা খাবার। তো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আমি এঁচোড় চিংড়ি খেয়েছি, বাট এইভাবে একদম কচি এঁচোড় দিয়ে চিংড়ি মাছ আমি আগে কখনো খাইনি। এঁচোড় যখন বড় হয়ে গিয়েছে তখন আমি ওটাকে আমার শাশুড়ি রান্না করেছে, আমি তখন খেয়েছি। বাট এটার ট্রেনিং ভিডিও হিসেবে আমি ভীষণ দেখতেছিলাম ইউটিউবে, ফেসবুকে। এজন্য ভাবলাম যে নিজের গাছে যেহেতু কাঁঠাল আছে তো একটা করেই ফেলি। তো গাছ থেকে একদম ছোট ছোট 2টা কাঁঠাল আমি কেটে নিই আর কি। এঁচোড় প্রচুর পরিমাণে এতে আঠা ছিল, আঠাটাকে ঝরিয়ে উপরে নিয়ে আসি। তারপর একটা পানিতে আমি দিয়ে দিই হলো হলুদ, যাতে বেশ সুন্দরভাবে লেগে যায় আর কি। কাঁঠালগুলো একটার সাথে আরেকটা যাতে না লেগে যায় বা ভালো মতো আঠাই হয়ে যায়। তারপর হাতে তেল মেখে নিয়েছি, বটিতেও তেল দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি অল্প অল্প করে কাঁঠালটাকে ছুলে নিয়ে সুন্দর মতো কেটে নেব। আর আমি কিন্তু এতে কোনো কিছুই ফেলিনি, শুধু ছুলে নিয়েছি, নিয়ে কিন্তু মাঝখানে যে দাঁড়টা থাকে সেটা ফেলে দিয়ে সুন্দর মতো এই যে কেটে নিয়েছি। আর এখন সুন্দর মতো ধুয়েও নিয়েছি, আর ধুয়ে নিয়ে একটা হাঁড়িতে আমি পানি দিয়ে দিয়েছি, সেখানে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি পানির ভেতরে এঁচড়গুলো দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি, দিয়ে বেশ 10 মিনিটের মতো আমি এটাকে সেদ্ধ করে নেব। এই যে দেখুন, সেদ্ধ হয়ে গেছে একদম। এখন আমি এটাকে পানিটা ঝরিয়ে নিয়ে তারপর কিন্তু রান্নাবান্না শুরু করে দেব। তো আপনারা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এঁচোড় কার কার পছন্দ। আমার মতো, আমার তো ভীষণ ফেভারিট একটা খাবার, রান্না করলে আমার মুখে পানি চলে আসে আর কি। তো কড়াইয়ের ভেতরে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর রসুন, একদম গোটা গোটা কাটা দিয়ে দিয়েছিলাম। তার ভেতরে সব ধরনের মশলা দিয়ে অল্প পানি দিয়ে কিন্তু মশলাটাকে আমি অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। কারণ আপনি মশলা এবং এঁচোড় যত ভালো করে কষাবেন এটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। তো মশলা অনেক সুন্দর করে কষানো হয়ে গেছিলো। এখানে আমি কুচো কুচো চিংড়ে, একদম যে কুচি চিংড়িগুলো পাওয়া যায় আর কি, সেগুলোকে আমি সুন্দর মতো বেটে নিয়েছিলাম। তো তার থেকে অর্ধেক আমি দিয়ে দিলাম যেগুলো বেটে রেখেছি, আর অল্প আস্ত চিংড়ি ছিল সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে কিন্তু অনেক সুন্দর করে কষাবো এটাকে, যতক্ষণ না চিংড়ি মাছের গন্ধটা চলে যায় আর মশলাটা ভুনা ভুনা না হয়ে আসে। আর এই যে দেখুন, এঁচোড়টা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই খাবারটা শুধু আমিই পছন্দ করি না, আমার বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে। আর এই বছরে আমি এটা প্রথম রান্না করলাম, অনেক বেশি স্পেশাল ছিল। তো খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছে খাবারটা। তো এর ভিতরে এখন এঁচোড়টাকে ঢেলে দিয়েছি, দিয়ে কিন্তু অনেক সুন্দর করে কষাবো। যেহেতু এতে একদমই তেল বেরোয় না, এজন্য আমি এর ভিতরে অল্প একটু পানি দিয়েছি, গরম পানি, উষ্ণ গরম পানি দিয়ে কিন্তু সুন্দর করে এইভাবে আরও বেশ কিছুক্ষণ 10 মিনিটের মতো আমি কষিয়ে নেব। আর অল্প পরিমাণে পানি দিয়ে কিন্তু রান্না করে নেব। এখন এই খাবারটা যে এবং যারা পছন্দ করে তারা হয়তো বুঝবে এই খাবারটা খেতে কতটা ভালো লাগে। বাট যারা এই খাবারটা খায়নি বা কখনো খাওয়া দেখেনি তাদের কাছে কিন্তু একদমই ভালো লাগবে না। তা আমি কিন্তু মাটির চুলাতে রান্না করতেছিলাম এঁচোড়ের স্বাদ তো দ্বিগুণ বেড়ে গিয়েছিল। আর এই যে এঁচোড়টা কষিয়ে সুন্দর মতো এর ভিতরে এখন অল্প পরিমাণে পানি দিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব, নিলেই কিন্তু একদমই এনাফ। তো এখানে আমি 10 মিনিটের মতো জাল করে নেব। এই জন্য এখন ঢাকনা দিয়ে এই যে ঢাকাটা উঠিয়ে এর ভিতর জিরে-মরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আর 5 মিনিটের মতো জ্বালাবো, জ্বালিয়ে এটাকে আমি নামিয়ে নেব। খেতে আসলে অসাধারণ হয়েছিল। আপনার চাইলেও কিন্তু বাসায় এই রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন, আর অবশ্যই কিন্তু রান্না করে রিভিউটা জানাবেন। তো এই যে আমার রান্না করা শেষ, এখন আমি এটাকে নামিয়ে নিব আর একটু খেয়ে চেখে তারপর আপনাদের সাথে বলবো। তো একটু এই যে ফাইনাল লুক, তো একটু খেলাম আর খেয়ে দেখলাম জাস্ট অসাধারণ ছিল, এটা খেতে অনেক বেশি ভালো হয়েছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।